মধ্যে সম্মানিত মা এবং বোনেরা, সবার প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই। আমি আন্তরিক ধন্যবাদ জানাই ইন্তেজামিয়া কমিটিকে, শুকরগুজার তাদের প্রতি। তারা আমাকে সুযোগ দিয়েছেন, এই মাহফিলে দাওয়াত করেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা সুস্থ শরীরে সুস্থ দিমাগে আপনাদের মাহফিল পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। যুবক যারা আছেন তারা হয়তো জানেন যে আমি বক্তা না, আমি বয়ান করতে আসিনি এখানে। আমি মূলত এসেছি যে কারণে দাওয়াত পেয়েছি, নাশীদ শোনানোর জন্য। আল্লাহ তাআলার শানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিছু সময় কিছু কালাম পড়ব ইনশাআল্লাহ। আমি চাইবো হামদ হোক, নাত হোক, যদি পারেন, যদি সম্ভব হয় আমার সাথে শরীক থাকবেন, যাতে আপনাদের পড়ার মাধ্যমে আমি অল্প হলেও সওয়াবের ভাগীদার হই এবং সবার সম্মিলিত যিকরুল্লাহ দ্বারা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হই। আমি শুরুতেই দুনিয়া বিখ্যাত কালাম আল্লামা ইকবাল মরহুম আল্লামা ইকবালের লেখা মশহুর মারুফ মকবুল কালাম পড়বো এখন। খুদি কা সিদরে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ। অত্র মাহফিলে আমার বাবার বয়সে অনেক মুরব্বিয়ানে কেরাম এখানে বসা। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বেয়াদবের মতো চেয়ারে বসে একটু সময় নিয়ে পড়বো, এই জন্য চেয়ারে বসেছি, না আর দাঁড়িয়ে পড়তাম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান সবার প্রতি। আমি চাইবো আমার বাবার বয়সী মুরব্বীরা, আমার বয়সী আমার বন্ধুরা, ভাইয়েরা, আমার ছোট ভাইয়েরা, উলামায়ে কেরাম সবাইকে নিয়ে যেন আল্লাহ তাআলার জিকিরে শামিল থাকতে পারি, এমন একটা সুযোগ সবাই আমাকে দান করবেন ইনশাআল্লাহ। সবাই নিজের জায়গা থেকে নিজের সর্বোচ্চ আওয়াজটুকু ব্যবহার করে আল্লাহ তাআলার জিকিরে শামিল হবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। উলামায়ে কেরাম বর্ণনা করেন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আল্লাহ তাআলার সৃষ্টি সব কিছু একদিকে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একদিকে। যেই পাল্লাতে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে ওই পাল্লার ওজন ভারী হবে। এত দামি একটা কালেমা পড়বো সবাই। আল্লাহ যেন এই কালেমার বদৌলতে, এই জিকিরের বদৌলতে আল্লাহ যেন সবার ঈমানের মধ্যে মজবুতি দান করেন, সবার ঈমানকে যেন নতুনত্ব দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাফহুম, যে যত বেশি বয়সের উল্লেখ হয়নি, যুবক হইতে পারেন, শিশু হইতে পারেন, আলেম হইতে পারেন, গায়র আলেম হইতে পারেন, বৃদ্ধ হইতে পারেন, বিবাহিত হইতে পারেন, অবিবাহিত হইতে পারেন, বয়সের কোনো উল্লেখ নাই, শ্রেণী পেশার কোনো উল্লেখ নাই। যে যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে আল্লাহ তাআলা তার ঈমানকে মজবুত করে দেবেন, ঈমানকে নতুন বানিয়ে দেবেন। সাহাবায়ে কেরামের একটা মাহফিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাদ্দিদু ঈমানাকুম, যে তোমরা তোমাদের ঈমানটাকে নতুন করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু